গুবলু দেখ পালাইছে। আসো এদিকে, আমি আসছি, আসো। কেন ও বসে পূজা দেওয়া যায় বলে আমাকে পূজা দাও। গোপালকে দিছে, এখন আমাকে দাও। কি অবস্থা! উঠো এবার, উঠো গোপাল, উঠে পড়ো। গোপাল উঠো। দুপুর থেকে হাওয়াতে কি দেখো, ঘরের ভিতরে পাতা ঢুকে যাচ্ছে। বাবা তুমি সরো সরো, এখনো হাওয়া কমেনি, মানে ঝড়ো হাওয়া, মানে হাওয়া বলা তো এটা ঝড়ই, একদম ছোটোখাটো একটা ঝড়ই, কমছে না, এখনো কমছে না হাওয়া। তো বিকাল হয়ে গেছে, আর একটু পরে সন্ধ্যা লাগে, সন্ধ্যা দিতে হবে। ঘরের ভিতরে পাতা থাকলে কেমন লাগে। গুগলু ঝাড়ু দিচ্ছে। বাবা সরো তুমি। দেখো উঠোনের অবস্থা, দেখো কেমন পাতা। বাবা তুমি সরা, ধুলা ধুলা। ওকে কে বললো ঝাড়ু দিতে এভাবে? তুমি তো বললা, আবার কেউ জানি না, তুমি তো বললা ঝাড় দে। শোনা তো ঝাড় দিতে হবে না, এদিকে আয়। সোনা ঘুমাতে যাইস না। দেখ না খালি পাতার পাতা, কেমন কতগুলা পাতা হয়েছে। জমালে দেখ, ঝাড় দেওয়া জায়গা আর পাতা তখন ছিল। ঘরের ভিতরে কত পাতা বের করলাম, দেখছো? বাবু এই শোনা মা, ধুলাগুলো গায়ে যাচ্ছে তো, তো কথা আরো বেশি করে। আসো। এই হাওয়ার জন্য দুপুর থেকে কারেন্ট নেই। কি বই দেখিস রে, কি বই? শরীর তো ভীষণ খারাপ। কালকে দুপুরবেলা মানে 3টার থেকে এত বমি, যেটা খাচ্ছিলাম বমি হয়ে যাচ্ছিল, থাকতে পারছিলাম না। মানে 10 বার বমি করেছি। তারপরে হচ্ছে মা ওষুধ এনে দিয়েছে, খাওয়ার পর প্রথমে তো বমি করে দিয়েছে, তারপরে আবার কিছুক্ষণ পরে খেয়েছি, তারপরে কমে যাওয়ার পর সারাদিন থেকে কিছু তো খাইনি। রাত্রে শুধু জল দিয়ে খেয়েছিলাম, তারপর ওষুধটা খেয়েছি। ওই চিৎকার উঠেছিল কিনা? জামা নাই মনে হয়। তো সকাল থেকে না সেরকম কিছু খাইনি, আর পেটটা মনে হচ্ছে কি মানে এত বমি হয়েছে না, গলা বুক একদম মানে গলা চিড়ে গেছে, এরকম কিছু খেতে পাচ্ছি না, জ্বলে যাচ্ছে, খেতেও ইচ্ছে করছে না। পেটটা মনে হয় কি পেটের ভিতরে কিছু ভরে আছে এরকম লাগছে। তো এখন একটু যাব দোকানে, একটা ইনো নিয়ে আসি, খাই, দেখি পেটটা মনে হচ্ছে পেট জাম হয়ে আছে, ভিতরে অনেক কিছু খেয়েছি এরকম লাগছে, অসুস্থ লাগছে, আবার ভয় লাগছে, আবার উল্টা হয় নাকি। তো যাই হোক একটু দোকান যাবো এখন, ইনো নিয়ে আসি, আর দেখি ঠান্ডা জাতীয় কিছু খাবার পাওয়া যায় নাকি, নিয়ে আসবো। এতটাই খারাপ লাগছে, মানে বুকের নিচে এরকম মনে হচ্ছে জমে আছে খাবার সব। আর মশা, এতক্ষণে কারেন্ট এলো। হাই মশা, ঘরে দেখ কেমন মশা। তুমি করো না তো, আমরা যাই না, যে যাবে না দেখো। মা গেছিলো আর গুবলু গেছিলো প্রসাদ খেতে, হয়তো না কারেন্ট ছিল না, তো বলে কিন্তু বাড়ি নিয়ে চলে যাই, তো বাড়ি নিয়ে চলে এসছে। বাবা দাঁড়া, কারেন্টটা বারবার আসছে যাচ্ছে, ওই চলে গেল আবার। গুবলু রাখছে জলে, চাদরের লাইটটা কই? চাদরের চাপো একটু দিয়ে বসি। ওর কথা আসলো না, মানে দাঁতগুলো ভাঙিয়ে দিই। দেখি লাইটটা জলে কি
কেউ জ্বালায়? আমার বাবা জ্বালাবে এখনই লাইট। না চার্জ শেষ, চলে না। না চার্জ শেষ, যেটুক চার্জ ছিল শেষ হয়ে গেছে, এটা আর জ্বলে না। এটা জ্বলবে না, চার্জ শেষ। জলে তো কেমন উপর লাগাই জ্বলবে না, দাম ধরে রাখি, তোরা খা দে। আমার খা ও কালাতে দেন এখানে। কে খেলো? আমি গেলাম ইনো আনতে, ইনো আনলাম, আইসক্রিম এনে দিলাম এদেরকে। রাগ পরে খাবো, আমি খাইতে ইচ্ছে করতেছে না রে আমার, রাগ পরে পেটটা ভারী ভারী লাগতেছে, কাশতে পারতেছি না, বুক টুক পেট পুরা ব্যথা হয়ে গেছে, কিছু গিলতে পারতেছি না ঠিকঠাক। খা তোরা খা। আমি লাইটম্যানের কাজ করছি, লাইট ধরে আছি। আইসক্রিমটার টেস্ট ছিল রে সত্যি, জিনিস ভালো না। 70 টাকার আইসক্রিম এনে দিলাম। যে ভিড় বলে, সব জায়গার থেকে আসে। মানে এখানে কীর্তন, মানে প্রত্যেকদিন খাওয়া চলে, কীর্তন শুনে এসে সবাই খাওয়া দাওয়া প্রসাদ খাই দিয়ে যায়, একদম প্রসাদ দেওয়া অবধি, আজকের দিন অবধি একদম ভিড় ভাট্টা। আমরা লোকাল লোকই যাই না, লোকাল লোকই আমরা ওই গিয়ে প্রসাদ খাই না। আমি তো একবার না দুবার খেয়েছিলাম সবার পাল্লাতে পড়ে, তাই তাছাড়া আমরা চাই কীর্তন শুনে চলে আসি। মাও খায় না, বাবা তো কোনোদিন খায়ও না। কি পোকারে সামনে লাইটটা দেওয়া যাবে না তো, তাড়াতাড়ি খা। লাইট দেখলে বেশি পোকা আসে রে, দেখ তাড়াতাড়ি খা।